আপনারা জানেন আমরা শুধু আজকেই আসছি নাই, আমরা বিএনপি আমল, জাতীয় পার্টি, আওয়ামী লীগ জোরালো আমাদের দাবি ছিল আমাদের গারদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। আমাদের যে ভূমি সমস্যা সেগুলো সমাধান করতে হবে। আমরাও বলেছিলাম আমাদেরকে আরো নিগোষ্ঠীতে, আদিবাসী থেকে, উপজাতি থেকে নিগোষ্ঠীতে পরিণত করেছে। ওই তো জানি না ওরা কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, জানি না। আমাদের ছেলেরা তো ইউনিভার্সিটি পাস করেছে, এখনো পড়াশোনা করে, কিন্তু এইরকম ওদের মতো উপর থেকে নিচে নামাই নাই। জানি না ওদেরকে। আমাদের ছেলেরাও ইউনিভার্সিটি পাস করে এখনো পড়াশোনা করছে, কিন্তু তাদের যে দাবি দেওয়া, এখনো আমার যে ছেলে দুইজনই মাস্টার্স পড়াশোনা করছে। এখন এই যে অন্তর্বর্তীকালীন যে সরকার, তার কাছে কি দাবি আপনার? আর হচ্ছে যে আপনাদের ভিতর থেকে তো একজন উপদেষ্টা বানাই। হ্যাঁ, আমাদের দাবি এটাই, যেটা আওয়ামী লীগ সরকার পতন হয়েছে, এখন অন্তর্বর্তী সরকার, ওনাদের কাছে আমাদের দাবি, আপনারা জানেন এবং আপনারা ভালো শিক্ষিত এবং ছাত্র প্রতিনিধিও আছে, ওনাদের কাছে আমাদের দাবি আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে যে আমরা বাংলাদেশে আদিবাসী গারো আছি, এটা স্বীকৃতি দিতে হবে। তারপরে আমাদের যে ভূমি সমস্যা এগুলো সমাধান করতে হবে, নিরাপত্তা নিশ্চিত করতে হবে। হ্যাঁ, অবশ্যই, কিন্তু বঞ্চিত এটাই, আপনারা জানেন আমাদের আদিবাসীরাও উচ্চ লেভেলের কর্মকর্তা আছে, সরকারি হোক বেসরকারি হোক। হ্যাঁ, ওই যে চাকমাদেরকে দেওয়া হয়েছে, আমরা আমাদের গারোদেরকেও বলছিলাম যেন একজন দেওয়া হয়। জানি না দিবে না, মনে হয় এটা বৈষম্য, জানি না এখন বৈষম্য দূর করছে এটা বলে, কিন্তু মনে হয় না, এই সরকারও মনে হয় না আর কি আমাদেরকে এখনো মানে নিচেই রাখার জন্য চেষ্টা করে। এই জন্য আজকে এখানে আসছি। আপনারা জানেন আমি ইন্ডিয়া বাংলাদেশ কালচার শো করি, আমি আমাদের আদিবাসী গারোদের। আমাকে এখন চিনে না বা শুনে না এরকম আছে, যত এই যে এখন উপদেষ্টা ওরাও চিনে আমাকে। আমরা জোর দাবি করছি আমাদের গারোদেরকে আর আদিবাসীদেরকে সাংবিধানিক স্বীকৃতি যেন দেওয়া হয়। সাংবিধানিক স্বীকৃতিটা আপনারা কি চাচ্ছেন? সাংবিধানিক স্বীকৃতি হলো আমরা যে গারো, আমরা যে আদিবাসী, আগে থেকে আমরা বাংলাদেশে আছি। তারপর হলো আপনার আমাদের যত কৃষ্টি কালচার, এগুলো আমরা যেন সুন্দরভাবে পালন করতে পারি। আমরা যে পড়াশোনা আমাদের ছেলেমেয়েরা করে, তারাও যেন বিশ্ববিদ্যালয়, আমরা ওই কলেজ এটা বলি না, বিশ্ববিদ্যালয় এখন বলি, ওই থেকে যেন আমাদেরকে কিছু মানে কোটা যদি দেওয়া হয়, সেটা হইলো বেটার আর কি, এটা বলি আর কি। আমার নাম জনসন উমরি, আমি গারোডের আর কি, গারোডের আমি ঢাকা শহরের লিডার। আর কালচারাল বাংলাদেশের বলেন, ইন্ডিয়াও বলেন, আমি কালচারাল শো করে থাকি আর কি। আমার গ্রামের টাঙ্গাইল, মধুপুর, চুনিয়া। আমার দুইটা ছেলে, দুইটাই ইউনিভার্সিটির ছাত্র আর কি।